স্বামী তুমি আবার বিয়ে করে আসলে? তা কি করবো, তোমার এই টেকো মাথার জন্য তো তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ হাসাহাসি করে। তা কিটিকিটি ধা। এই চলো চলো, এই একটা অমঙ্গল, একে দেখে বেরোলেও অযাত্রা। এই তুমি কোথায় আসছো? একটাই তো খাট, শোবে কোথায়? আমাকে একটু খাটের নিচে জায়গা দিলেই হবে স্বামী। এই লজ্জা ছাড়ি, আমরা স্বামী স্ত্রী খাটে শোবো আর তুই নিজে শুয়ে সব দেখবি না? যাবে না? এই চলে এসেছে। এই জীবন আমি রাখবো না, জলে ঝাঁপ দিয়ে মরবো। এ কি, আমি এত ফর্সা হলাম কি করে? মাথা ভর্তি চুল, আমাকে এত সুন্দর দেখতে হলো কি করে? আমি জলদেবী। এই নেই শাড়ি আর স্বর্ণ অলংকার তুই পরে নে। তুমি আমাকে এত সুন্দর করে সাজালে কেন মা? যা, এবার তুই তোর স্বামীর কাছে ফিরে যা। জয় মা জলদেবী। মনমোহিনী, আমি বাজারে যাচ্ছি। আমার জন্য একটা ফর্সা হওয়ার ক্রিম আনবে। আরে তুমি তো এমনিতেই ফর্সা, বেশি ফর্সা হওয়ার চেষ্টা করলে কিন্তু ওজন কালো হয়ে যাবে। আসলে তো আমি কালো ক্রিম মেখে মেখে ফর্সা হয়েছি, এটা ওকে জানতে দিলে হবে না। বেশি কথা বলো না, আমি যা বলেছি তাই আনবে। তুমি না বেশি লোভ করো। মনমোহিনী, আমাকে চিনতে পারছিস? আমি ঠিক দেখছি তো? তুমি এত সুন্দর হলে কি করে? টুকটুকে ফর্সা, মাথা ভরা চুল। শুনবে? তাহলে তো নিশ্চয়ই আমি ডুব দিলে আরো সুন্দর হয়ে যাবো। যাই। ছোট যাস না, তুই এমনিতেই সুন্দর। আমি আরো সুন্দর হতে চাই। জলদেবী, আমাকে সুন্দরী করে দাও। এবার দেখি তো। ও মা, আমার মুখ এত কালো হয়ে গেল কেন? আমার মাথা টাক হয়ে গেল কেন? এটাই তোর আসল চেহারা। ক্রিম মেখে ফর্সা হয়ে আমার পুকুরে ডুব দিলে তার এমনই অবস্থা হবে। এবার আমার কি হবে? আমার মা গো। মনমোহিনী, বাজারে ব্যাগটা ধরো তো। এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন না, সত্যি। এই দেখো, লাগছে তো। স্বামী, ভূত! এই দূর হলো কি ছাড়ি। না না স্বামী, একটা মেয়ের জীবন নষ্ট করে তাড়িয়ে দিলে সে কোথায় যাবে? মনমোহিনী, আমরা দুজন একসাথে সংসার করব। তুমি ভগবান দিদি। ভগবান আমি না, ওই দেখো, উনি ভগবান। কই, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। যে সহজ সরল মনে মানুষকে ভালোবাসে, আমি তাকেই দেখা দিই। আমাদের ক্ষমা করো মা।